নমস্কার। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, একদমই সময় পাই না, সারাদিন ক্লাসেই চলে যায়। তো আজ খুব সত্যি কথা বলবো, হয়তো সকলের ভালো লাগতে পারে, নাও পারে, না লাগার চান্সটাই বেশি। আর আমি ভিডিওর শুরুতেই আমি এটা মেনশন করে দিই, আমি এটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বেশি করে বলছি, যে সকল গার্জেনরা ভাবেন যে, বা যে সকল শিক্ষার্থীরা ভাবছেন বা ভাবছো যে ডেলি আমার টিচার আসছে বাড়িতে বা আমি তার বাড়িতে যাচ্ছি, ডায়েরি খুলছি, ডেলি একটার পর একটা লাইট সং করিয়ে দিচ্ছে, তো ওটাই আমার গান শেখা হচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেটা যদি ভাবছো বা ভাবছেন, এটা একদমই নয়, ওটা কিচ্ছু হচ্ছে না, ওটা কিচ্ছু হচ্ছে না, ওটা একটা জাস্ট মুখস্থ বিদ্যা হচ্ছে। যেটা থেকে বেরিয়ে যদি অন্য কিছু করতে বলা হয় বা সামান্য সামান্য যদি হারমোনিয়াম ছেড়ে গান গাইতে বলা হয়, সেখানেই কনফিডেন্স একদম জিরো হয়ে যাবে, সেই জোরটাই আসে না। কেন আমি এই কথাটা বলছি? কারণ এখন এখন আমিও ফেস করেছি, আশা করি এই ভিডিওটা যারা দেখছেন, যারা সঙ্গীত শেখাচ্ছেন, গান বাজনা শেখাচ্ছেন, তারাও ফেস করে থাকবেন কম বেশি। যে যখনই হয়তো আমি বলছি কোনো গার্জিয়ানকে যে হ্যাঁ আমি শেখাই, কিন্তু আমি মেনলি ক্লাসিক্যালটা ফোকাস করি বেশি, ক্লাসিক্যালটা শেখানোর পর তারপর যদি সময় থাকে দেন আমি লাইট সঙ্গে গাইড করব, কিন্তু আমার মেন প্রায়োরিটি ক্লাসিক্যাল, যেহেতু আমি সেটা করছি এখনও। তো আমার ওটাই ফার্স্ট প্রায়োরিটি যে ক্লাসিক্যালি আমি তাকে শেখাবো। তখনই গার্জেন হোক বা যে শিক্ষার্থী যে শিখতে আসছে, তার ফেসে একটা বিরক্তিকর ভাব আসে যে না, ক্লাসিক্যাল ক্লাসিক্যাল করে কি করব, ক্লাসিক্যাল থোড়ি কেউ শুনতে চাইবে, তাই না? তো আমি আমি জাস্ট মডার্ন বলিউড সং করবো, রবীন্দ্রসঙ্গীত গাইবো, নজরুলগীতি গাইবো, এইসব গাইবো। ক্লাসিক্যাল খুব বিরক্ত লাগে, এই যে ওয়ার্ডটা যখনই শুনি খুব বিরক্ত লাগে। প্রথমেই আমি বলি, সব কিছু গিয়ে লোকজনদের উজাড় করে দেখাতে হবে এরকম কিছু কথা নেই, ঠিক আছে? কিছু কিছু জিনিস নিজের জন্য করা উচিত। আজকাল সঙ্গীতটা হয়ে গেছে, গান বাজনাটা হয়ে গেছে সাধনা কম, এন্টারটেনমেন্ট বেশি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যুগের সাথে তাল মিলিয়ে চলতেই হবে অবশ্যই, না হলে আমরা সবাই পিছিয়ে পড়বো। কিন্তু একটা বিষয়, ক্লাসিক্যাল মিউজিক 2026-এ এসে কেন করব, বা কেন আমি আমার ছেলে মেয়েদের করাবো? অনেক টাইম নষ্ট হয়। টাইম নষ্ট হয় না, সব কিছু নিয়ে যদি আমি ভালোভাবে ইন ফিউচারে ভালোভাবে আমি দাঁড়াতে চাই, তাহলে আমাকে প্র্যাকটিসটা, রেয়াজটা ততটাই টাইম দিয়ে করতে হবে। বা সেটা আমি যে কোনো ফিল্ডে যাই না কারণ, আমি ড্রয়িংয়ে যাই, আমি খেলাধুলাতে যাই, তো এটা সময় নষ্ট নয়, এটা আমি নিজেকে বিল্ড আপ করছি ভেতর থেকে ক্লাসিক্যাল মিউজিকের থ্রু, যেটা লাইট সঙ্গে কোনো দিনও হবে না। যতই নজরুলগীতি করে নিন, যতই রবীন্দ্রসঙ্গীত করে নিন, যত ইচ্ছা যাই করে নিন, ক্লাসিক্যাল মিউজিকটা হচ্ছে আমি আমার ইন্টারনাল যে মাইনাস পয়েন্টগুলো আছে, কি কি মাইনাস পয়েন্ট আছে, যেমন আমি হয়তো সব ধরনের গান গাইতে পারছি না, বা আমি হয়তো প্রত্যেকটা গানের মধ্যে যদি হরকত আসছে, মুরকি আসছে, যে স্টেবিলিটিটা থাকার দরকার সেইটা হয়তো আমার হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা যদি আমি গান গাইতে যাচ্ছি, গলায় আমার খুব পেন হচ্ছে বা গলা আমার ওপরের দিকে যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। যদি আমি একটা 15 থেকে 20 লাইনের একটা গান গাইতে যাইছি, সেখানে হয়তো 4-5 লাইন গাওয়ার পরেই হয়তো খুব প্রবলেম হচ্ছে, দম নিতে পারছি না বা দম রাখতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এই যে প্রবলেমগুলো হয়, এই বিষয়গুলো কম বেশি সকলের হয়ে থাকে যারা গান বাজনার সাথে জড়িত, গান গাইতে গেলে এই ব্যাপারগুলো ধীরে 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 সলভ হতে থাকে। কিভাবে? ক্লাসিক্যাল মিউজিকের দ্বারা, ঠিক আছে? তো এখন এখন আমি যদি নিজের কথা বলি, আমি আমি ক্লাসিক্যাল চর্চা করি, জাস্ট একটু আগে আমি করে উঠলাম। কিন্তু এখন যদি কেউ আমাকে রিকোয়েস্ট করে যে শুভ একটা গান শোনাও, আমি কি তাই ক্লাসিক্যাল শোনাবো? না, কোনো দরকার নেই। আমিও জানি যে এই মাহলটা ক্লাসিক্যালের জন্য নয়, আর ক্লাসিক্যাল সবার জন্যও নয়, সবাই বুঝতে পারবে না এই সাবজেক্টটাকে, এতটাই ভারী বিষয় একটা। তো দরকার নেই না, আমাকে যখন কেউ রিকোয়েস্ট করছে, আমি যে সবার সামনে গিয়ে ক্লাসিক্যালি গাইবো, না, কেন দরকার? ওটা আমি আমার আমার নিজেকে স্ট্রং বানাবার জন্য আমি ওটাকে বাড়িতে চর্চা করছি, আর এটা আমি তখনই পারফর্ম করবো যখন সেই মাহলটা পাবো, নাকি আমি গিয়ে সবার সামনে গিয়ে আমাকে ক্লাসিক্যালি গাইতে হবে, কোনো দরকার নেই। লাইট সঙ্গই গাইবো, যা ইচ্ছা গাই, বা কোনো আমি গজালই গাইনি, বা কোনো আমি সেমি ক্লাসিক্যালি গাইনি পুরনো বা এখনকার,
ক্লাসিক্যালি পারফর্ম করতে হবে কোথাও লেখা নেই। ঠিক আছে, তো দয়া করে এইটা ভেবো না বা এইটা ভাববেন না যে আপনার ছেলে মেয়েদের আমি পাঠাচ্ছি ক্লাসে, তো তারা দিনের পর দিন গিয়ে একটার পর একটা গান শিখে চলে আসছে মানে খুব সুন্দর, খুব সুন্দর, আমার ছেলেমেয়েরা ভালো গান শিখছে। একটা কাজ করুন, আপনার ছেলে মেয়েদের শুধুমাত্র বলুন যে হারমোনিয়ামটা ছাড়ো বা হারমোনিয়ামটা ছাড়, ছেড়ে শুধু তানপুরাতে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই যে সপ্তক, এটাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্বর বলে দেখাতে বলুন। ঠিক আছে, পা রে নি গা মা মা, এইভাবে প্রত্যেকটা স্বর তাদেরকে গিয়ে দেখাতে বলুন। তখন কি বলবে তারা, কি হবে এইসব করে, কি দরকার, আমি তো গান গাইতে পারছি। ওটাকে গান গাওয়া বলে না, ওটাকে বলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারি, কিন্তু সেটা সত্ত্বেও আমাকে লাঠির হেল্প নিয়ে আমাকে চলতে হচ্ছে। ঠিক আছে, আমার নিজের পা সতেজ থাকতেও আমি নিজে পঙ্গু, এরম হচ্ছে ব্যাপার। তো দয়া করে যদি ভাবছেন যে ছেলে মেয়েদের গান বাজনা শেখাবেন, তো সেটাকে ভালোভাবে শেখান। আর এইটা ভেবে শেখাবেন না যে এটার ফিউচার কি হতে পারে, হবে কি হবে না, কি হবে না হবে, পড়াশোনা করেও যে কিছু গ্যারান্টি আছে তারও কিছু নেই। তো ওই সব ভেবে শেখাবেন না। যদি শেখাতে হয় প্রপার ফার্স্ট ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে শেখান। আমি এটা বলছি না যে শুধুমাত্র ওটাই শেখান, ওটা শেখান, ওটা মেন প্রায়োরিটি, ওটা রাখুন, তারপরে লাইট সং শেখান না। তো দুটো জিনিসই তার ব্যালেন্স হতেই থাকছে ডে ওয়ান থেকে। বাকি আপনারা বলুন আপনাদের কি মতামত। আবার আমি বলছি এই ভিডিওটা হয়তো সকলের জন্য একদমই নয়, সকলের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা খুব সত্যি কথা। লোকজন তো পাগল নয়। আমরা কাদের কাদের গান শুনছি ফোনে, সোনু নিগম, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, হরিহরনজি, আরও কত কে আছে, আরও কত কে আছে, বাংলার নামি দামি আর্টিস্ট আছে, সকলের নাম নিতে গেলে ভিডিও যে কোথায় যাবে তার ঠিক নেই। তো তারা কি পাগল যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করে তবে তারা এসেছে? কেন কেন তারা কি সময় নষ্ট করেছে? ওটাকে সময় নষ্ট বলে না, তারা ওই জিনিসটা চর্চা করেছে, ইভেন আজও করছে বলে তাদের গানটা আমাদের ফোনের প্লে লিস্টে বাজে। এটা একটু ভেবে দেখবেন। ধন্যবাদ।